ভালভুলার হার্ট ডিজিজ বা হৃৎপিণ্ডের ভালভের পীড়া। হৃৎপিণ্ডের কপাটিকার অনিয়মিত কার্যাবলীর জন্য যে পীড়া হয়, অর্থাৎ হৃৎপিণ্ডের ভালভ সরু হয়ে বা ঢিলা হয়ে হোক, হার্টের মধ্যে যদি অধিক পরিমাণে রক্ত জমে, তখন হৃৎপেশি স্বয়ং জোরে সংকুচিত ও প্রসারিত করে রক্ত বের করে দেয়। হার্টের পেশি ওইভাবে অতিরিক্ত পরিশ্রম করার ফলে হাড় দুর্বল হয়ে পড়ে এবং দেহের রক্ত চলাচলে বাধার সৃষ্টি হয়। এই অবস্থাকে হৃৎপিণ্ডের ভালভের পীড়া বলা হয়। ভালভুলার হার্ট ডিজিজকে 3 ভাগে ভাগ করা হয়। 1. মাইট্রাল ভালভের পীড়া। এতে হৃৎপেশি দুর্বল ও পালমোনারি ধমনীতে রক্তের আধিক্য ঘটে। 2. ট্রাইকাসপিড ভালভের পীড়া। এতে হৃৎপেশি দুর্বল হয়ে অন্ত্রের সর্দি, পান্তদেশ নীলবর্ণ হওয়া, নেবা প্রভৃতি দেখা দেয়। 3. অ্যাওর্টিক ভালভের পীড়া। এতে হৃৎপেশির ক্ষমতা নষ্ট হয়ে বুক ধড়ফড় করা, মাথা ঘোরা, হৃৎপিণ্ডে বেদনা প্রভৃতি দেখা দেয়। ভালভুলার হার্ট ডিজিজের কারণ। কোনো কারণবশত হৃৎপিণ্ডের কপাটিকার মুখ সরু হয়ে যায়, তবে সেই কামরার সমস্ত রক্ত বের হতে পারে না। রক্তের কিছু অংশ কামরার মধ্যেই থেকে যায়। এতে হার্টের ডাইলেশন হয়। আবার যদি হৃৎকপাট সম্পূর্ণ বন্ধ না হয়, তবে পুনরায় সেই কামরায় রক্ত ফিরে আসে। এতেও কামরার মধ্যে অধিক রক্ত থেকে যায়, ফলে হার্টের মধ্যে অধিক পরিমাণে রক্ত জমে এবং দিন দিন ক্রমশ হার্ট বড় হতে থাকে। একেই হার্টের ডাইলেশন বলে। এছাড়া অন্যান্য কারণেও ভালভের পীড়া হতে পারে। 1. অতিরিক্ত মদ্যপান ও উগ্র জাতীয় নেশা গ্রহণ। 2. অতিরিক্ত পরিশ্রম। 3. অনবরত হাতুড়ি, মুন্ডুর বা করাত চালানোর মতো ব্যথা। 4. অতিরিক্ত চা, কফি পান, অতিরিক্ত ইন্দ্রিয় চালনা। 5. উপদংশ, বাত, অ্যালবুমিনুরিয়া প্রভৃতি হলে। 6. অতিরিক্ত মানসিক পরিশ্রম, অনিদ্রা, অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করলে। 7. ব্যাকটেরিয়াল এন্ডোকার্টাইটিস, মায়োকার্ডিয়াল জীবাণু সংক্রমণের ফলে, ভালভের আপচার হলে। 8. জন্মগতভাবে গঠনের অস্বাভাবিকতা থাকলে ভালভের পীড়া হতে পারে। ভালভুলার হার্ট ডিজিজের লক্ষণ। 1. পালমোনারি ধমনীতে রক্তাধিক্য দেখা দেয়, লিভার বড় হয়, কোষ্ঠবদ্ধতা দেখা দেয়, পায়ে শোথ দেখা দেয় এবং সর্বাঙ্গ ফুলে যায়। 2. প্রস্রাব পরিমাণে কমে যায়, বুক ধড়ফড় করে এবং শ্বাসকষ্ট দেখা দেয়। 3. মুখ, ঠোঁট, হাত ও পায়ের আঙ্গুল নীল বর্ণ হয়ে যায়। 4. হৃৎপিণ্ড প্রদেশে অত্যাধিক বেদনা হয়, ওই বেদনা সমস্ত বাহুতে ছড়িয়ে পড়ে এবং মাথা ঘোরা দেখা দেয়। 5. পুরাতন পীড়ায় কাশি, শ্বাসকষ্টের বৃদ্ধি, শুতে কষ্টবোধ, বালিশে হেলান দিয়ে বসে থাকতে হয়। 6. পালমোনারি এরিয়াতে সিস্টোলিক মারমার এবং ট্রাইকাসপিড এরিয়াতে মিড ডায়াস্টোলিক মারমার শব্দ পাওয়া যায়। ভালভুলার হার্ট ডিজিজের হোমিওপ্যাথিক চিকিৎসা। লক্ষণ অনুযায়ী ডিজিটিলিস, ক্র্যাটিগাস, অ্যাডোনিস ভালগারিস, কনভোলেরিয়া মেজালিস, স্পাইজেলিয়া, আর্সেনিক, ক্যাকটাস, ট্যাবেকাম, অ্যামিল নাইট্রিক ছাড়াও যে কোনো মেডিসিন আসতে পারে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, তবে লাইক, শেয়ার, ফলো এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।